হরি ওম। বন্দে সদা সুন্দরম শ্রী সদ্গুরুম, বন্দে সদা সুন্দরম শ্রী সদ্গুরুম, বন্দে সদা সুন্দরম শ্রী সদ্গুরুম। ওঙ্কারং পরমং ব্রহ্ম, ওঙ্কারং শরণং মম, সর্বেষাং মিলনং তস্मै ওঙ্কারায় নমো নমঃ। যুগান্তকারী সাধক শিরোমণি, অযাচক আশ্রমের প্রতিষ্ঠাতা, জগৎ মঙ্গল সাধনার প্রবর্তক, চরিত্র গঠন আন্দোলনের স্রষ্টা, অভিক্ষা মন্ত্রের উদ্গাতা, আচণ্ডাল ব্রাহ্মণে ব্রহ্ম গায়ত্রী, প্রণব মন্ত্রের অধিকার প্রদাতা, যুগ স্রষ্টা পরম প্রেমময় ঋষি অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দজিকে প্রণাম জানিয়ে আজকে অমীয় বাণী অখণ্ড সংহিতার দ্বিতীয় খণ্ড থেকে সংকলিত। সুধী বন্ধুগণ, যিনি যেখান থেকে আমার এই অখণ্ড সংহিতা সংকলিত আলোচনায় অংশগ্রহণ করেছেন, সবাইকে শুভেচ্ছা, স্বাগতম এবং অভিনন্দন, এবং আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের সংকলন অখণ্ড সংহিতা দ্বিতীয় খণ্ড থেকে সংকলিত। এখানে একটি প্রশ্ন বাবা-মার কাছে আসলো, শূদ্ররা কেন প্রণবাধিকার থেকে বঞ্চিত হইল? আমরা সবাই জানি হিন্দু ধর্মের 4টি বর্ণ, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। এই শূদ্রেরা কেন প্রণবাধিকার বঞ্চিত হলো সেই সম্পর্কে বাবামণি বলতে লাগলেন। অবশ্যই ভিন্ন দৃষ্টিকোণ থেকেও বিষয়টার বিচার করা সঙ্গত। শূদ্র ওঙ্কার মন্ত্রে দীক্ষিত হলে ব্রহ্ম গায়ত্রীর অধিকার পেল, কিন্তু এই দীক্ষার আর এই অধিকারের সদ্ব্যবহার সে করল না। সে অনাচার, কদাচার, নীচাচার বর্জন করল না। সে পাপ থেকে, মিথ্যা থেকে, ঈর্ষা, বিদ্বেষ, দর্প, দম্ভ থেকে নিজেকে দূরে রাখল না। সে কদাচার, হীনাচার, নীচাশক্তি, জীবনযাপনের জঘন্যতা এবং অপরিচ্ছন্নতা ছাড়ল না। তেমন বাড়ির কাছে অশেষ উদারতা করে প্রণব গায়ত্রীর অমৃতাভাণ্ড খুলে ধরলেও তো তাতে কোনো লাভ নেই। আমার মনে হয় শূদ্রকে প্রণবাধিকার থেকে বঞ্চিত রাখার মধ্যে এই কারণটাই একান্ত তুচ্ছ নয়। শূদ্রকে ব্রাহ্মণের অধিকার বারংবার দেওয়া হয়েছে এবং সে শূদ্রোচিত নীচতা পরিহার না করেই ব্রাহ্মণের মর্যাদাটুকু আহরণে চেষ্টিত হয়েছে। আমি নিজের চক্ষে যা দেখতে পাচ্ছি, প্রাচীনের ব্রাহ্মণেরা সেই দৃশ্য বারংবার দেখে দেখে শেষে হাল ছেড়ে দিয়েছেন। শূদ্ররা এই জন্য স্থায়ীভাবে প্রণবাধিকার থেকে বঞ্চিত হয়ে পড়ল। পাপ ছাড়া পতন হয় না। পাপে চিরন্তনী একনিষ্ঠ থাকার দরুন পতিতের পুনরভ্যুদয়ও ঘটে না। শরীর ও মনের অসুচিতা কেবল পাপই নয়, সংক্রামক পাপ। হরি ওম। এরপর আরেকটি প্রশ্ন আসলো বাবা-মার কাছে, ধর্মের জীবন্ত লক্ষণ কি? বাবামণি বললেন, কিন্তু সেই অধম পতিত অভাজনগণেরও ভেতরে ব্রহ্ম আছেন। সুপ্ত ব্রহ্মকে জাগিয়ে তুলতে হবে, তবে সনাতন ধর্ম তার অবিসংবাদিত গরিমায় বিদ্যমান থাকবেন। পতিতকে যে টেনে তোলা যায়, এইটিই ধর্মের জীবন্ত সত্তার লক্ষণ। হরি ওম। আজকের এই ভিডিও সংকলন অমীয় বাণী দ্বিতীয় খণ্ড থেকে সংকলিত অংশ পাঠ এখানে সমাপ্ত হলো। আশা করি সবাইকে বলবো, যারা দূর দূরান্ত থেকে ভিডিও
সংকলনে যোগ দিয়েছেন। ভালোভাবে দেখবেন, না টেনে, এবং ভালো লাগলে শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন এবং অন্যদেরকে জানাবেন। পাশে বেল আইকন প্রেস করে দেবেন যাতে নতুন নতুন ভিডিও আপনার কাছে আগে গিয়ে পৌঁছে যায়। হরি ওম। আবারও সবাইকে শুভেচ্ছা, স্বাগতম এবং জয়গুরু জানিয়ে আজকের ভিডিও সংকলন এখানে শেষ করছি। সবাইকে আবারও জয়গুরু জানাচ্ছি। হরি ওম।